হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 1টার সময়। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো ওইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের দিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য সব জায়গায় একদম সবুজ সবুজ গাছে ভর্তি হয়ে গেছে ঘাসে। আর বর্ষাকালে এই সব জামা কাপড় মেলে দিয়েছি। আর এই দেখো তোমাদের ওপাশে কিরকম বৃষ্টি হচ্ছে। আমাদের দুপুরের রান্না হয়ে গেছে। এইটা হচ্ছে যে কচু আলু বেগুন দিয়ে ঘন্ট ফোড়ন দিয়ে, আর এইটা শাক ভাজা, এইখানে আলু ভাজা। তো কি কি রান্না করেছি তোমরা তো দেখেইছো। তো আমরা খেতে বসে গেছি, ভাগ্নি, মেয়ে, আমার ননদ সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসে গেছি। আর এরপরে আমি এই যে থালা বাসন ধুইতে চলে এসেছি। তো ঝটাপট করে থালা বাসন মেজে নিচ্ছিলাম। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি জানি না কবে আবার রোদ বেরাবে। তারপরে থালা বাসন ধুয়ে ঘরে চলে গেছি। হ্যালো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পরে এই যে শর্ট ভিডিও করছিলাম, এই জন্য রেডি সেডি হয়েছি। আর এই যে আমার ভাগ্নি, আর ঘরের অবস্থাটা দেখো, সব কিছু লন্ডভন্ড হয়ে আছে। ভিডিও করলে এরকমই, বাড়ির লোক তো খুবই বকে ভিডিও করলে, তবু আমি করবো। এই দেখো, আবার পরে দেখো। তারপর রিলস বানিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে উঠে দেখো আমার মুখটা কীরকম। তারপরে ঘুম থেকে উঠে দেখি না এখনও বৃষ্টি পড়ছে। আর এখানে ভাগ্নি মা চেন বুনেছিল। তারপরে আমি ঘর ধরে কাজ করতে লেগেছি। প্রথমে জামা কাপড়টা পাট করে নিয়েছি, তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে মেয়ে ভাগ্নি সবাই বিছানার উপরে, এই জন্য প্রচুর নোংরা হয়েছিল। আর এত 3-4 দিন এত বৃষ্টি হচ্ছে, কোনো কাচাকুচি করতে পারছি না। জানি না কবে রোদ বেরাবে, আবার কাচাকুচি করব। তো তারপরে যে সন্ধ্যাবেলা ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি, পুরো ঘর একদম ঝাঁটিয়ে নেব। আর আমার ভাগ্নিকে বলছি যে দয়রে তো মা বাবা ঘুমায়, এই জন্য বলছি বিছানাটা তুই তুলে দে, আমি হচ্ছে যে ঘরটা ঝাঁটিয়ে দেবো। দিয়ে ও বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছে। তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। 7টা বাজে, আর এক্ষুনি ঠিক হলো যে আলুর দম আর লুচি হবে, এই জন্য লেগে পড়েছি কাজে। তো ননদ এই যে আলু কুটছে, আলুর দম হবে বলে। আর আমার ভাগ্নি যে চালাচ্ছে আটার লুচি হবে। আর এই যে এখানে ছোট ভাগ্নি বসে আছে। আজকে তুই কি খাবি? মাংস ভাত নয়, মাংস ভাত বল, তাহলে দিব না তো দিব না। মাংস ভাত। দেখেছো তো বন্ধুরা, এখন সব ট্রেন্ডিংয়ে চলছে। আমার দু ভাগ্নি কি করছে দেখেছো, মাংস ভাত করছে। তারপরে আমি আবার রান্না করতে চলে এসেছি। এখানে হবে আলুর দম, এই জন্য তেল দেওয়ার পর এই যে তেজপাতা ছেঁটে দিয়ে দিয়েছি। তারপরে এই যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দেব। আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না, এমনি আমি কিভাবে রান্নাবান্না করি সেগুলোই শেয়ার করছি। তারপরে টমেটোটা দিয়ে যা যা গুঁড়ো মশলা সব কিছুটাই দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষানোর পর তেল ছেড়ে গেলে যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর কষিয়ে জল ঢেলে দেব। তারপরে লুচির সঙ্গে তো আলুর দমটা খেতে মানে হ্যাপি লাগে। তারপরে ভাগ্নি এখানে লুচি বেলছে, আর আমি এক পাশে ভাজছি। আর লুচিগুলো সত্যি খুব সুন্দরভাবে ফুলেছে, আর অনেক কটাই লুচি হয়েছে, মানে এক হাঁড়ির মতো। তারপরে আমরা ভাজতে ভাজতেই খেয়ে নিচ্ছিলাম। ভাজা চলছে আর এখানে খাওয়া চলছে, দেখো সবার খাওয়া চলছে। এই যে আমিও একটা নিয়ে খেতে লেগে, দেখো কতগুলো লুচি হয়েছে। আর বাবা টিফিন এনেছিল, সেগুলোই বের করছিলাম খাবো বলে। আর তোমাদের আমার ব্লগ ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রাত্রের খাবার খেয়ে গুড নাইট।